দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ বিষয়ে আরও জানবো, আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব আছেন সেখানে, এবং হাবিবের কাছ থেকে জানতে চাইবো যে সেখানে এখন কি কি কার্যক্রম চলছে, আমাদেরকে একটু বিস্তারিত জানান। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আসলে এখন মূলত জুলাইয়ের যে দগদগে স্মৃতিগুলো ধরে রাখার জন্য যে গ্রাফিতি এবং দেয়াল লিখনগুলো করা হয়েছিল জুলাই পরবর্তী 24শে জুলাই পরবর্তী, সেই দেয়াল লিখনগুলো আসলে 2 বছরের ব্যবধানে অনেকটা নষ্ট হয়ে গেছে, মুছে গেছে, দেয়াল খসে খসে ওগুলো হারিয়ে যাচ্ছে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে জুলাইয়ের যে স্মৃতি বিজড়িত দেয়াল লিখন এবং পেইন্টিংগুলো বা লেখাগুলো এবং যে অঙ্কনগুলো, সেইগুলো কিন্তু আবার পুনরায় অঙ্কনের উদ্যোগ নিয়েছে বা লেখার উদ্যোগ নিয়েছে। এটি একটি অসাধারণ উদ্যোগ হিসেবে দেখছেন যারা জুলাইয়ের স্মৃতিকে ধারণ করেন বা জুলাই স্মৃতিকে ভালোবাসেন, তারা সবাই আসলে এই বিষয়ে এই উদ্যোগটাকে প্রশংসা করছেন। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ এখানে প্রভিসি 2 জন এবং প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভিন্ন অনুষদের তারা কিন্তু এখানে ছিলেন। ডক্টর ABM ওবায়দুল ইসলাম ভিসি তিনি আসলে এখানে বক্তব্য দিয়েছেন সংক্ষিপ্ত। তিনি বলেছেন যে জুলাইয়ের যে স্মৃতি এবং জুলাইয়ের যে স্মৃতিগুলো আসলে মোটা দাগে দেয়ালে ছিল এবং সেগুলো হারিয়ে যাচ্ছে, সেগুলোকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আবারও তুলে ধরবার জন্য তারা এই নতুন করে উদ্যোগ নিয়েছেন, যেন এই স্মৃতিগুলো হারিয়ে না যায় এবং বর্তমান প্রজন্মের কাছে যেন এই স্মৃতিগুলো সবসময় সংরক্ষিত থাকে। সেই কারণেই মূলত আজকের এই উদ্যোগ। এবং আমরা দেখছি যে এখনও শিক্ষার্থীরা, চারুকলার শিক্ষার্থীরা, তারা এই দেয়ালে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনের যে দেয়ালগুলো রয়েছে সেখানে তারা এই কার্যক্রম চালাচ্ছে। আগামী 3 দিন মূলত তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে যে সংরক্ষিত বা এই জুলাইয়ের স্মৃতিগুলো লেখা ছিল, অঙ্কন করা ছিল, সেগুলোকে তারা লিখবেন। একটু 2-1টি দেয়াল লিখন আমি একটু যদি পড়ে শোনাই, যে পানি লাগবে পানি, তারপরে সংঘাত নয় শান্তি চাই, কারা রইল কপাট, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এই আকাশ, শহীদ আবু সাইদের, এরকম নানা ধরনের স্মৃতি বিজড়িত আমাদের খুবই পরিচিত সেই স্লোগানগুলো এখানে ধারণ করা হচ্ছে এবং রং তুলির আঁচড়ে এই স্লোগানগুলো আবারও প্রাণ ফিরে পাচ্ছে। যেগুলো দেয়ালগুলো খসে খসে নষ্ট হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল, সেগুলো আবারও রং তুলির আঁচড়ে খুবই চমৎকারভাবে এগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। আমরা জানি জুলাইয়ের 24-এর যে 5 আগস্ট, সে 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটি বন্দোবস্তের তৈরি হয়েছিল। তবে জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতির সাথে আসলে কতটুকু বাংলাদেশ পৌঁছাতে পেরেছে, সেই যে লক্ষ্যমাত্রা ছিল বা যে লক্ষ্যে জুলাই হয়েছিল, সেই লক্ষ্য কতটুকু হয়েছে, সেই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ, আপেক্ষিক ব্যাপার। হাবিব, আপনাকে ধন্যবাদ।